আপনি যদি দামড়া গরু হন তাহলে আমরা খাবেন। এই যে আমরা ঝুলঝুল করছে, এটা দেখতে কিন্তু অনেকটা আলাদা, মনে হচ্ছে বিলেতি ভাবসাব। এই যে এই পাশে হ্যাঁ, আছে ভাই, এই যে সেই ভাবসাব, এটাও তো ওইরকম, মানে বিলেতি আমরা তো, তবে একটু ছোটর ভাব থাকলেও আলাদা মজা। এইগুলো আবার বড়, এখানে আবার বড় দেখছি। তো মালটার বাগানে আমরা, তার মানে ফুলের বাগানে সাপ। এই মালটাতে একটু চিনির ভাব আছে, ওই গল্পটাই করলাম ওর সাথে, যে একটু চিনির ভাব আছে জায়গা বিবেচনায়। এইটা যে একদম পারফেক্ট জায়গা তা কিন্তু না, একটু সমস্যা আছে। তারপরে অনেক বড়, খুব রসালো। একটু আগে আবার সৌজন্যমূলক দিল, খেলাম, এই যে চমৎকার। তা বিদেশের একটা গন্ধ, সেই আমেরিকা কানাডা বিশেষ করে বলা হয় যে আপেল গাছের নিচে গেলে প্রচুর পরিমাণে আপেল পাওয়া যায়। সেইটা একটা কানাডা বা অনেক দেশে একটা বড় ধরনের বিষয়, যে গোটা মানে কানাডায় যদি কেউ মনে করে সকালবেলায় গেলে দেখা যাবে যে সব পড়ে আছে। তো এখানেও মালটা আজ খালি ছুবড়া পাওয়া যাচ্ছে, কারণ লোকে খেয়ে ফেলে দিয়েছে। এইটা হলো নজরুলের ঝাঁকড়া চুলের বাবরি দোলানো সেই চুলের কাহিনী। এখানে কিন্তু ওইটা দেখা যাচ্ছে যে প্রচুর পরিমাণে এই সেই কাহিনী, সে মালটা আর মালটা, চারিদিকে মালটা। এখানে আবার আম গাছও আছে, আম গাছটা কেটে ফেলতে পারে, কারণ হলো যে এই মালটা গাছের কমে যাচ্ছে। এই যে বাবারে বাবা, কি অবস্থা! সেই ঐতিহাসিক মালটা বাগান, এটা হলো 45-এর মোড় বলে, ওইখানে মোটরসাইকেল রেখেছি, ওখান থেকে একটু পশ্চিমের দিকে আসলেই এই বাগানটা। এটা হলো 16 মালেকার মোড়, এখান থেকে 1.5 কিলো হবে, আর এখান থেকে আর অপর দিকে 4 কিলো 3 কিলো মতো নন্দনগাছি হবে। সেই যে গাছের যে সেই, এইটাই হলো রবার্ট ফ্রস্টের কথা আমি যেটা বলি, যে এমন গাছ লাগাতে হবে যেটা ফুলের কাজ করবে, ফলের কাজ করবে, সৌন্দর্যটা স্বাভাবিক থাকবে। তো দেখেন, আপনি যদি ফুলের গাছ লাগান তাহলে এর থেকে কি বা এমন ভালো হবে, ফলে এখানে আপনি ফল পাচ্ছেন। তাহলে এই বাগানটাকে আপনি রবার্ট ফ্রস্টের সাথে তুলনা করতে পারেন। আর যদি শুধু ফুলের বাগান হয় তাহলে ওয়ার্ডসওয়ার্থের সাথে সম্পর্ক। তার মানে ওয়ার্ডসওয়ার্থ একেবারে নিখুঁত সৌন্দর্য, প্রকৃতি, এটা বেশি পছন্দ করে। কিন্তু রবার্ট ফ্রস্ট মনে করেন যে জীবনের জন্য